There is no idea of a BRICS currency. বন্ধুরা, এখন ভারত, চীন এবং রাশিয়ার দ্বারা অর্গানাইজ করা ব্রিক্স সংগঠনের হঠাৎ মাথা চাড়া দেওয়া আমেরিকা এবং তার সঙ্গী দেশগুলোর ঘুম কেড়ে নিয়েছে। আর এখন আমেরিকা এবং চীনের সম্পর্ক কেমন তা আপনারা ভালো মতোই জানেন। এই অবস্থায় আমেরিকার সবচেয়ে বড় ভয় এই বিষয়ে রয়েছে যে চীন যেন শুধরে না যায়, কারণ যদি চীনের কার্যকলাপ শুধরে যায় তাহলে রাশিয়া, ভারত এবং চীন এই তিন দেশের দিক একভাবে পরিবর্তন হয়ে যাবে। আর এই তিনটে দেশ মিলিতভাবে এক নতুন ধরনের ব্রিক্স কারেন্সি লঞ্চ করবে, যেটা ডলারকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য একটা মাধ্যম রূপে কাজ করবে। কিন্তু কিছুদিন আগেই বেরিয়ে আসা এই খবরটা সবাইকেই আশ্চর্য করে দিয়েছে। ব্রিক্স দেশগুলো যে ব্রিক্স কারেন্সি লঞ্চ করার কথা ভাবছিল তার ভয় কেবলমাত্র আমেরিকার পুরনো সরকারের ছিল না, বরং ভারতকে মন থেকে চাওয়া ট্রাম্প, যিনি আমেরিকার নতুন রাষ্ট্রপতি হতে চলেছেন, তিনিও এ থেকে অনেক বেশি ভয় রয়েছেন। এবং কিছুদিন আগেই খবর বেরিয়ে এসেছিল যে ডোনাল্ড ট্রাম্প সমস্ত ব্রিক্স কান্ট্রিগুলোকে হুমকি দিয়েছিল যে যদি ব্রিক্স দেশগুলো নতুন রুপিকে লঞ্চ করে এবং সেই দিয়ে ডলারকে টক্কর দেওয়ার চেষ্টা করে তাহলে আমেরিকার পক্ষ থেকে সব দেশের ওপর 100% ট্যারিফ লাগিয়ে দেওয়া হবে, যা থেকে ব্রিক্স দেশগুলোর আমেরিকার সঙ্গে ব্যবসা বাণিজ্য করা মুশকিল হয়ে যাবে। কিন্তু ব্রিক্স দেশের ক্ষমতা দেখুন, আমেরিকার পক্ষ থেকে এদেরকে হুমকি দেওয়ার 24 ঘন্টা পূরণ হতে না হতেই তাদেরকে নিজেদের কথা পরিবর্তন করতে হয়েছে এবং আমেরিকার আগাম রাষ্ট্রপতি ট্রাম্প নিজেই নিজের হুমকিকে পুনরায় ফিরিয়ে নিতে বাধ্য হয়ে গেছেন। তো সম্পূর্ণ ডেভেলপমেন্ট আসলে কি তা জানতে ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকুন। আপনাদের বলে রাখি, ব্রিক্সকে আজ থেকে প্রায় কয়েক বছর আগে একটা সংগঠন রূপে তৈরি করা হয়েছিল, যাতে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা এই 5টা দেশ মিলে আর্থিক বিকাশকে বৃদ্ধি করার জন্য একসাথে আগে অগ্রসর হয়েছিল। কিন্তু এই 5টা দেশের সংগঠন ধীরে ধীরে ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। আর এখন অর্থাৎ বর্তমান সময়ে ব্রিক্সের মধ্যে প্রায় 11খানা দেশ যুক্ত হয়ে গেছে। এমনকি ব্রিক্সের প্রভাব এতটাই বৃদ্ধি পেয়ে গেছে যে নমুনা আপনি কিছুদিন আগেই রাশিয়াতে কন্ডাক্ট হওয়া ব্রিক্স সামিটে দেখতে পেয়েছিলেন, যেখানে সেই সব দেশও পৌঁছেছিল যারা ব্রিক্সের মেম্বার নয়। অর্থাৎ এর মানে হলো ব্রিক্সের মতো সংগঠনের কারণে বিশ্বের বিভিন্ন দেশ এতটা ইনফ্লুয়েন্স হয়েছে যে তারা এই ব্রিক্স সংগঠনে যুক্ত হতে চায় এবং তথ্য অনুযায়ী প্রায় 34খানা দেশ আবেদন করেছে ব্রিক্সের মেম্বার হওয়ার জন্য। এই জন্য যখন ব্রিক্স সংগঠন ক্রমশ বেড়ে যাচ্ছে তখন ধীরে ধীরে যে বৈদেশিক ক্ষমতা রয়েছে সেটা ভারত, চীন এবং রাশিয়ার মতো এশিয়ান দেশের কন্ট্রোলে আসছে, যার জন্য আজ এটাকে পশ্চিমী দেশগুলোর বিরুদ্ধে বলে দেখা হচ্ছে। এবং অন্যদিকে তেমনটা কিছুই নয়, যদিও ব্রিক্স সংগঠনকে পশ্চিমী দেশগুলোর বিরুদ্ধে টার্গেট নিয়ে তৈরি করা হয়নি, কিন্তু যদি পশ্চিমী দেশগুলো নিজেরাই ব্রিক্স দেশের বিরোধিতা করে তাহলে ব্রিক্স দেশের কাছে এতটা ক্ষমতা রয়েছে যে তারা পশ্চিমী দেশগুলোকে টেক্কা দিতে সক্ষম। আর এর নমুনাও দিন কয়েক আগে দেখতে পাওয়া গেছিল, যেখানে কেবলমাত্র ছোটখাটো দেশগুলোকে নয় বরং ব্রিক্স আমেরিকার মতো দেশকেও টক্কর দিয়ে দিয়েছে। কারণ এই বিষয়ে আপনিও হয়তো শুনে থাকবেন যে যখন থেকে ব্রিক্স দেশগুলো কিছুদিন আগে একটা মিটিং করেছিল তখন থেকেই ব্রিক্স কারেন্সি নামে একটা নতুন রুপিকে চালানোর কথাবার্তা চলছিল, যার ব্যবহার ব্রিক্স দেশগুলো নিজেদের ব্যবসা বাণিজ্যের জন্য করবে। বরং এটাও বলা হয়েছিল যে ব্রিক্স দেশগুলো মিলিতভাবে নিজেদের মধ্যে একটা ডিজিটাল টেকনোলজির উপর কাজ করবে, যেখানে তারা একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম ডেভেলপ করবে, যার ব্যবহার করে খুব সহজেই এক দেশ থেকে অন্য দেশে লোকাল কারেন্সিকে ট্রান্সফার করা যাবে, যার মাধ্যমে সেই কারেন্সি অন্য দেশে পৌঁছানোর পর সেই দেশের লোকাল কারেন্সিতে কনভার্ট হয়ে যাবে। কিন্তু আপনি জেনে আশ্চর্য হয়ে যাবেন যে ব্রিক্স দেশের এটা একটা এমন প্ল্যান যা থেকে আমেরিকার এত অস্বস্তি হতে শুরু করেছে যে তারা এই সমস্যাকে সহ্য করতে পারেনি। কারণ যদি ব্রিক্স কারেন্সি লঞ্চ হয়ে যায় তাহলে থেকে ডলার দুর্বল হয়ে যাবে এবং যদি দ্বিতীয় প্ল্যানের মাধ্যমে নতুন ডিজিটাল পেমেন্ট সিস্টেম আনা হয় তাহলে তা থেকে আমেরিকা এবং ইউরোপের এমন এক প্রভুত্ব শেষ হয়ে যাবে যার দমেতেই তারা সম্পূর্ণ বিশ্বতে রাজত্ব করছে। এতদিন পর্যন্ত যত ইন্টারন্যাশনাল পেমেন্ট রয়েছে তার জন্য সুইফট পেমেন্ট সিস্টেমের ব্যবহার করা হয়ে থাকে এবং এর কন্ট্রোলে আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলোর কাছেই রয়েছে এবং এই ধরনের পেমেন্ট সিস্টেম
ব্যবহার করে যতই লেনদেন করা হোক না কেন, তার কন্ট্রোল কোথাও না কোথাও আমেরিকা বা ইউরোপিয়ান দেশের কাছেই থাকে, যা থেকে তাদের ইনকামও হয়। কিন্তু এই নতুন ধরনের পেমেন্ট সিস্টেম আসলে না কেবল ডলার দুর্বল হবে, বরং সুইফটের মতো পেমেন্ট সিস্টেমও ধ্বংস হয়ে যাবে। এবং দেখতে গেলে দিন কয়েক আগেই আমেরিকাতে ট্রাম্পের সরকার গঠন হতে চলেছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হতে চলেছেন। এই জন্য তার ডলার দুর্বল হওয়ার চিন্তা প্রথম থেকেই মাথায় রয়েছে, যার কারণে কিছুদিন আগেই কোন রকম চিন্তা ভাবনা না করেই তিনি ব্রিক্স দেশগুলোকে হঠাৎই হুমকি দিয়ে দেন, যেখানে তিনি বলেছিলেন ব্রিক্স দেশগুলো যদি ডলারকে দুর্বল করার চেষ্টা করে এবং তার পরিবর্তে যদি কোনো নতুন পেমেন্ট সিস্টেম বা ব্রিক্স রুপি নিয়ে আসে, তাহলে তাদের ওপর 100% ইম্পোর্ট ট্যারিফ আমেরিকার পক্ষ থেকে লাগিয়ে দেওয়া হবে। এবং আমেরিকার দ্বারা 100% ইম্পোর্ট ডিউটি লাগানোর অর্থ হলো এশিয়ায় দেশের জন্য অনেক বড়সড় একটা ঝটকা, কারণ ভারত হোক বা চীন, এই দুই দেশের সাথে আমেরিকার বৃহৎ লেভেলে ব্যবসা বাণিজ্য হয়ে থাকে। এবং বিশেষ করে আমরা যতটা না জিনিস আমেরিকার থেকে ক্রয় করি, তার থেকেও অনেক গুণ বেশি প্রোডাক্টকে আমরা আমেরিকাতে এক্সপোর্ট করে থাকি। এবং আমেরিকার দ্বারা ব্রিক্স দেশের ওপর 100% ট্যারিফ ইম্পোজ করে দেওয়া হয়, তাহলে ভারত দ্বারা যত জিনিস আমেরিকাতে পাঠানো হবে তার দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যাবে। এই অবস্থায় সোজা কথা হলো, 2 গুণ বেশি দামে কারাই বা ইন্ডিয়ান প্রোডাক্টকে ক্রয় করতে চাইবে। চীন থেকে আমেরিকাতে বিভিন্ন জিনিসপত্র পাঠানো হয়ে থাকে, যেমন ফোন, কম্পিউটার এবং খেলনা। আর যদি ভারতের কথা বলা হয়, তাহলে ভারত থেকে আমেরিকাতে মুখ্য রূপে ঔষধি, বস্ত্র ইত্যাদি পাঠানো হয়ে থাকে। আর ভারত একাই কেবলমাত্র আমেরিকান মার্কেটের ব্যবহার করে কতটা ইনকাম করে তার ধারণা আপনি এ থেকেই করতে পারেন যে প্রত্যেক বছর প্রায় 82 বিলিয়ন ডলারের জিনিসপত্রকে ভারত থেকে আমেরিকাতে পাঠানো হয়ে থাকে। এবং অন্যদিকে ইম্পোর্ট আমাদের প্রায় এর অর্ধেকও হয় না। আর এই সবকিছুর জন্যই আমেরিকা ডোনাল্ড ট্রাম্প হঠাৎই ব্রিক্স দেশের বিরুদ্ধে 100% ট্যারিফ লাগানোর হুমকি দিয়ে দেয়। এবং তার মনে হয়েছিল ব্রিক্স দেশগুলো নিজের জিনিসপত্রকে আমেরিকাতে পাঠাতে পারবে না এবং তার জন্য তাদের ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হবে। কিন্তু আপনি জেনে খুশি হবেন যে ট্রাম্পের যে হুমকি ছিল সেটা 24টা ঘন্টাও টিকতে পারেনি। এবং অন্যদিকে আমেরিকার যে অ্যাডভাইজার রয়েছেন, তিনি মিডিয়ার সামনে এসে সাফাই দেওয়া শুরু করে দিয়েছিল যে ট্রাম্পের কথার অর্থ ব্রিক্স দেশের বিরুদ্ধে এমনটা একদমই ছিল না, বরং মিডিয়াই এর ভুলভাল অর্থ বের করেছে। কিন্তু এখন প্রশ্ন ওঠে যে আমেরিকার অ্যাডভাইজার কেন এরকম সাফাই দেওয়া শুরু করেছিল। তাহলে বলে রাখি, এর কারণ হলো ব্রিক্স দেশের রেসপন্স। কারণ তার হুমকির জবাব ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর স্যার বলেছিলেন, আমরা ট্রাম্পের হুমকি শুনেছি, আর এখন তো আমরা ব্রিক্সের মতো কোন রকম কারেন্সি তৈরি করছি না। এই ধরনের কোন রকম কারেন্সি তৈরি করতে চাই, তাহলে আমাদের কোনো দেশ বাধা দিতেও পারবে না, কারণ আমাদের ফরেন পলিসি ইন্ডিপেন্ডেন্ট রয়েছে, যার ওপর কারোর হুমকির প্রভাব পড়বে না। আর এমনই কিছু রেসপন্স চীনের পক্ষ থেকেও পাওয়া গেছে। এবং সরাসরি জবাব এই জন্য দেওয়া হয়েছে কারণ ব্রিক্স দেশগুলো কোনো দিক দিয়েই দুর্বল নয়। এবং যদি আমেরিকা ব্রিক্স দেশের ওপর কোন রকম অ্যাকশন গ্রহণ করে, তাহলে ব্রিক্স দেশগুলো পেছনে পড়ে থাকবে না, বরং ব্রিক্স দেশগুলো আমেরিকান কোম্পানির ওপরও 100% ট্যারিফ লাগিয়ে দেবে। এখন আপনার কি মনে হয়, ব্রিক্স দেশগুলোকে এদের মধ্যে ব্যবসা বাণিজ্য করার জন্য নতুন কারেন্সি বা নতুন ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে তৈরি করে নেওয়া উচিত, নাকি এই প্ল্যানকে এখানেই থামিয়ে দেওয়া উচিত? নিজের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান এবং ভিডিওটা লাইক করে শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধবদেরকেও। সেই সাথে এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।